নমস্কার সকলকে বন্ধুরা, আজকে আমরা তোমাদের জন্য একটি পার্মানেন্ট এবং রেগুলার গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি নোটিফিকেশন নিয়ে এসেছি। এখানে বন্ধুরা গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্টে অনেকগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এখানে কোয়ালিফিকেশনটা রাখা আছে শুধুমাত্র 12 পাস, অর্থাৎ যারা ন্যূনতম 12 পাস রয়েছে তোমরা সকলে কিন্তু এখানে পোস্টগুলিতে আবেদন করতে পারবে এবং এখানে প্রসেসটা খুব তাড়াতাড়ি হচ্ছে। অর্থাৎ যারা এখানে অ্যাপ্লাই করে সিলেক্ট হবে তাদের জয়েনিংটা সামনের জুন মাসে দেওয়া হবে। তো এখানে তোমরা অ্যাপ্লাই করার পর মে মাসে তোমাদের এক্সাম নেওয়া হবে এবং জুনে মেরিট লিস্ট বের হবে এবং জুনেই তোমাদের জয়েনিং দেওয়া হবে। স্যালারি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 25,500 থেকে 63,200 পার মান্থ এখানে স্যালারি রয়েছে এবং গভর্নমেন্ট পে স্কেল এখানে তোমরা লেভেল 4 পে স্কেল পেয়ে যাচ্ছ। বন্ধুরা, এখানে ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে মার্চের 22 তারিখ থেকে এবং ফর্ম সাবমিশনের লাস্ট ডেট হলো এপ্রিলের 21 তারিখ পর্যন্ত। তো বন্ধুরা, এখানে কিন্তু খুব বেশি একটা সময় নেই, তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নাও এবং অ্যাপ্লাই করতে হলে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং যদি তোমাদের অ্যাপ্লাই করতে অসুবিধা হয় স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস এবং ফি পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করে তোমাদের অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দিয়ে দেবো এবং অ্যাপ্লাই করার পর সাথে সাথে তোমাদের মোবাইলে একটি SMS যাবে ডিপার্টমেন্টের তরফ থেকে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা রিসিপ্ট হয়েছে। এবং তোমরা যদি আমাদের মাধ্যমে এই জবটিতে অ্যাপ্লাই করো তাহলে এখানে যে এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে সেই এক্সামের কমপ্লিট নোটস তোমরা আমাদের তরফ থেকে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, অর্থাৎ এর জন্য তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। তো অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস এবং অ্যাপ্লিকেশন ফি পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো বন্ধুরা, জব টাইপটি হলো পার্মানেন্ট এবং রেগুলার গভর্নমেন্ট জব। তারপর বাকি ডিটেলসে যে পোস্টে এখানে ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার দুটো পোস্টে আবেদন করতে হলে তোমাদের শুধুমাত্র 12 পাস হতে হবে। অর্থাৎ যারা 12 পাস রয়েছে তারা কিন্তু চাইলে দুটো পোস্টে আবেদন করতে পারবে এবং পোস্টের ক্যাটাগরি হলো গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট। এখানে তোমরা মিনিমাম 12 পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এবং যে এজ লিমিটটা রয়েছে সেটা হলো মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 33 ইয়ার্স। 18 থেকে 33 বছর মধ্যে হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সাথে যারা SC ST অথবা OBC ক্যান্ডিডেটস রয়েছে তোমাদের জন্য এখানে আলাদা এজ রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ যারা SC অথবা ST ক্যান্ডিডেটস রয়েছে তারা এখানে 5 ইয়ার্সের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ এবং যারা OBC ক্যান্ডিডেটস রয়েছে তোমরা এখানে 3 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। তারপর এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে দুটি পোস্ট মিলে কিন্তু 209টির উপরে ভ্যাকেন্সি রয়েছে। এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে দুটো স্টেজের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে, অনলাইন রিটেন এক্সামিনেশন এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। এখানে কোনো ধরনের পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে না, শুধুমাত্র যে অনলাইন এক্সামিনেশনটি হবে সেই এক্সামের রেজাল্টের ভিত্তিতে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে। তারপর দেখে নিচ্ছি কী রয়েছে। তারপর রয়েছে বন্ধুরা এখানে অ্যাপ্লাই প্রসিডিওর এবং ফি। তো অ্যাপ্লাই প্রসিডিওর এখানে থাকছে অনলাইন এবং যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেটা জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 500 টাকা এবং যারা SC ST অথবা ফিমেল ক্যান্ডিডেটস রয়েছেন তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিটা হলো 150 টাকা। মেরিট লিস্ট এবং জয়েনিং, তো এখানে কিন্তু আমি ভিডিও শুরুতে তোমাদের বলে দিয়েছি প্রসেসটা খুব তাড়াতাড়ি হচ্ছে। 2025 জুন মাসে কিন্তু তোমাদের জয়েনিংটা দেওয়া হবে, এপ্রিল 21 তারিখ লাস্ট ডেট, এরপরে কিন্তু তোমাদের মে মাসে এক্সামিনেশনটা হবে এবং তারপর মেরিট লিস্ট বেরোবে এবং এরপরে তোমাদের যারা সিলেক্ট হবে তাদের জয়েনিং দেওয়া হবে। তারপর অ্যাপ্লাই তোমাদের কীভাবে করতে হবে, অ্যাপ্লাই কিন্তু তোমরা যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারো। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সমস্ত কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এবং বাকি যে অন্যান্য ডিটেলস রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডিটেলস সব কিছু বসিয়ে তোমাদের ডকুমেন্টস PDF এবং ফটো সিগনেচার আপলোড করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এছাড়া যদি তোমরা আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চাও এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করে তোমাদের ডকুমেন্টস পাঠিয়ে দিলে আমরা অ্যাপ্লাই করে দেবো এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো ডকুমেন্টস প্রথমত হলো আধার কার্ড অথবা ভোটার ID, যে কোনো দুটি থেকে যদি তোমাদের একটি থেকে থাকে এগুলো দিতে হবে। মাধ্যমিক এবং 12 মার্কশিট তোমাদের অবশ্যই প্রয়োজন হবে এবং সাথে মাধ্যমিকের অ্যাডমিটটা এবং ইমেল ID মোবাইল নাম্বার, ফটো সিগনেচার এবং কাস্ট সার্টিফিকেটটা লাগবে শুধুমাত্র SC ST এবং OBC ক্যান্ডিডেটদের জন্য। তো ফটো এবং সিগনেচার, ফটো যে কোনো ফটো দিলে এটা আমরা অ্যাডজাস্ট করে আপলোড করে দেবো এবং সিগনেচারটা তোমাদের একটি খালি পেপারে সিগনেচার করে ওইটার ফটোটা তোমরা আমাদের পাঠিয়ে দিতে হবে, কারণ এই যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলি কিন্তু আমাদের তাদের অনলাইন পোর্টালে আপলোড করতে হবে। শুধু ফটো এবং সিগনেচার ফটো ফরম্যাটে আপলোড হবে, বাকি অন্যান্য ডকুমেন্টস কিন্তু PDF ফরম্যাটে আমরা আপলোড করতে হবে। তো বন্ধুরা, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের দারুণ জব অপরচুনিটি রয়েছে তোমাদের সকলের জন্য। তো আমি সাজেস্ট করব তোমরা যারা মিনিমাম 12 পাস রয়েছে অবশ্যই পোস্টগুলিতে অ্যাপ্লাই করে নাও, কারণ এখানে অ্যাপ্লাই করে যদি তোমরা রিটেন টেস্টটা ক্লিয়ার করতে পারো তাহলে কিন্তু জবটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। এবং আরেকটি কথা, এরকম বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য
আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস তোমাদের কাছে পৌঁছে যাবে। তাছাড়া আজকের এই নোটিফিকেশন রিলেটেড যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। ধন্যবাদ।